আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়ালমা রহমতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুতি জানাই। সম্মানিত আশিক রাসূল জাকের ভাইরা, সম্মানিত আশিক রাসূল জাকের বোনেরা, আজ আগত চেহলামের অনুষ্ঠানের সমস্ত অতিথিবৃন্দ, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা বাবে মদিনাতে আমাদের বড় সাহেবজাদা হুজুরের চেহলামের অনুষ্ঠান করতেছি। আসলে চেহলামটা ছিল সম্ভবত গতকালকে, আজকে 25। চেহলামটা ছিল গতকালকে, অর্থাৎ গত 24 তারিখে, 40তম দিন। চেহলাম বলতে 40তম দিন। তো আমরা যেহেতু গতকালকে বৃহস্পতিবার, সবার আসার অসুবিধা সব কিছু বিচার বিবেচনা করে আমরা আজকে করছি। বাবাজানকেও দেখতাম কোনো গুরুত্বপূর্ণ দিন যদি মনে করেন, মানে কোনো অনুষ্ঠান যদি যেগুলো পরিবর্তন সম্ভব, এগুলো যদি বৃহস্পতিবারে বা এরকম হয়তো বাবাজান নিকটস্থ শুক্রবারে করতেন, মনে আছে আপনাদের? তো মুর্শিদের সেই শিক্ষাটা থেকেই মূলত আমরা আজকের এই কাজটি করা। সম্মানিত আশিক রাসূল জাকের ভাই, আসলে আজকের এই দিনে আমাদের বড় হুজুরের চেহলাম মোবারক যেমন আমরা করতেছি, সেটা যেমন একদিকে, অপর দিকে বড় হুজুর ওনার পুরোটা জীবন যেই শিক্ষাটা আমাদেরকে দিয়ে গেছেন, যে আমি প্রায়শই একটা কথা বলি, না আমি আগেও বলেছি কথাটা, যে আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে যেটা শিখেছি, আপনারা সবাই জানেন মিশর থেকে ওনার শরীর, মিশর থেকে আসার পর থেকেই ওনার শরীর মোবারকটা কিন্তু ভালো থাকতো না, একটা সব সময় শরীর মোবারক খারাপই থাকতো। তো আর ওনার শরীর খারাপটা বলতে কিন্তু ওই আমার আপনার যেমন যে কী বলে মাথা ব্যথা, পেট ব্যথা, ঠান্ডা, জ্বর, কাশি এরকম না, বড় সমস্যা, ম্যাসিভ সমস্যা। তো যাই হোক, কিন্তু ওনাকে সব সময় আমি যেই জিনিসটা দেখে আসছি আমার বড় ভাইকে, যে শরীর যেমন তেমন হোক, পরিস্থিতি যেমন তেমন হোক, অবস্থা যেমন তেমন হোক, কিন্তু মুর্শেদেরকে ভালোবাসার ব্যাপারে, ইমানের ব্যাপারে, অনড় থাকার ব্যাপারে উনি সবসময় 100 ছিলেন। কি বলেন, সত্য না মিথ্যা? যে যেমন অনেকে, আমার ইউনিভার্সিটিতে আমরা বড় হুজুরের ওফাত স্মরণে একটা অনুষ্ঠান করছিলাম কিছুদিন আগে। তো ওইখানেও সবাই বলতেছে, আল্লাহ ওনারা তো দেখলে বোঝা যায় না উনি এত অসুস্থ ছিলেন। তা আসলে আশ্চর্য ব্যাপারে, মদিনাতে উনি আসতেন, উনি দেখা গেছে যে হসপিটালে বনসই দিতেন, বনসই দিয়ে আইসিইউ থেকে বের হয়ে আইসা এখানে একটু আপনাদের সাথে দেখা করে কয়েকটা কথা বলে উনি আবার চলে যেতেন। পরিষ্কার না? পরিষ্কার না? তো এইভাবে মুর্শেদকে সর্ব অবস্থায় কিভাবে ভালোবাসতে হয়, মুর্শেদকে সর্ব অবস্থায় কিভাবে ধরে রাখতে হয়, এই শিক্ষাটা আমরা কিন্তু আমাদের বড় সাহেবজাদা হুজুর নূরে খোদা আল আজহারি হুজুরের কাছ থেকে পাই। সম্মানিত আশিক রাসূল জাকের ভাই, মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী বাবাজানি প্রায় বলতেন যে আপনারা সর্ব অবস্থায় ইমানে কায়েম থাকবেন, বা বাবাজানের জীবনের শেষ কথাটাও ছিল এইটা। তো মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী সবসময় আমাদেরকে সতর্ক করছেন। দেখেন একটা জিনিস কি,
একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমরা যখন ছোট ছিলাম তখন কাঠ কাঠ তো সবাই চিনেন নাকি? তো 2005-06 দিকে হবে আর কি, হঠাৎ করে মার্কেটে হেভি পপুলার হইল আপনার এই প্লাইবোর্ড। হঠাৎ করে তো কাঠের বিকল্প এটা সেটা, আমরাও তো অবাক, আরে কাঠের বিকল্প এত সুন্দর, এই সেই। কথাটা কেন বলতেছেন আমি পরে বলবো। তো ওনারা এই যে প্লাইবোর্ড বের করলো, ওনারা একদম গ্যারান্টি দিয়ে, আপনি আগুনে করেন, এটাতে দা দিয়ে কোপ দেন, এটা করেন ওটা করেন, কিচ্ছু হবে না। তবে ওনারা বানাইছে তো ওনারা জানে, তবে পানিতে ভিজায়েন না। পানিতে না ভিজায় আপনার যা মনে চায় করেন। এবং সত্যি সত্যি প্লাইবোর্ডগুলো কিন্তু পানিতে না ভিজাইলে লম্বা সময় যাইতো, মনে আছে? কথাটা এই কারণে বলতেছি, যারা বানাইছে তারা জানে এটা ল্যাকিংস কোন জায়গায়। তো বাবা দেওয়ানবাগী আমাদেরকে আশেক রাসূল তৈরি করছেন, আশেক রাসূল হওয়ার শিক্ষা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমাদের ল্যাকিংসটার জায়গায় উনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, আমার দরবারে কেউ পীর হবে না, হইলে আপনারা পাত্তাও দিয়েন না। আবার অন্য জায়গায় বলছেন যে আমার দরবারে কেউ পীর হবে না, যদি কেউ পীর হয় তাহলে আমার এই ধর্মটার থাকবে না। কারণ বাবা জানতেন যে একজন জাকেরের ঈমান ধ্বংস হওয়ার রাস্তাটা কোনটা। তো যাই হোক, মহান মুর্শেদ যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব মুর্শেদের এই আদর্শটা, মুর্শেদকে হৃদয়ে ধরে রাখার এই শিক্ষাটা আমরা যেন ধরে রাখতে পারি। সম্মানিত আশেক রাসূল জাকের ভাই, আসলে বড় সাহেবজাদা হুজুরকে সবসময় দেখতাম, উনি মাঝে মাঝে আমার সাথে। তো আমি সবসময় যেই কথাটা বলবো, যে আমি সবসময় আগেও যেই কথাটা আপনাদেরকে বলেছি, সর্ব অবস্থায় কিভাবে মুর্শেদের প্রতি আত্মসমর্পিত থাকা যায়, এই শিক্ষাটা আমরা পাইছি কিন্তু বাবা দেওয়ানবাগীর কাছে, মানে বাবা দেওয়ানবাগীর কাছে প্রথমে পাইছি। এরপরে যদি বলেন আমাদের বাবাজানের ওফাতের পরে কিভাবে মুর্শেদের উপর ঈমান রাখা যায়, এটা কিন্তু আমাদেরকে সবসময় দেখা যায়। বড় হুজুরকে দেখতাম, কেন কথাটা বলতেছি, আমাদের জীবন দিয়ে চিন্তা করেন, একটু মাথা ব্যথা করতেছে, ওর মাথা ব্যথা করে ধর্মই করুন না, আল্লাহরে ডাকলাম, আল্লাহ শুনে না, ধর্মই করব না। পানের থেকে চুন ফসলে আমাদের নানান অবজেকশন থাকে। আসলে কি জানেন, কিছু মনে করেন না, বড় ভাইয়া ওফাত লাভের পরে আমি একটা জিনিস উপলব্ধি করছি, শিখতে পারছি। তরিকার অনেক জিনিসই আমরা জানি বুঝি, কিন্তু অনেক কিছু প্র্যাকটিক্যাল দেখার ব্যাপার আছে না। তো বড় ভাইয়ার ওফাতের পরে আমি একটা জিনিস শিখতে পারছি, যে বিষয়টা হচ্ছে এরকম, যদি প্রশ্ন করেন মুর্শেদকে কে কে ভালোবাসেন, দেখবেন শত শত হাত উঠবে, বুঝেন নাই কথাটা? কিন্তু যদি বলেন সর্ব অবস্থায় মুর্শেদের উপরে আত্মসমর্পিত থেকে মুর্শেদকে কয়জন ভালোবাসেন, ওই সংখ্যা কিন্তু অনেক কম। আমি মনে হয় বুঝাইতে পারিনি। মনে করেন আপনি 10 বছর তরিকা নিছেন, আপনার তরিকার বয়স কত? 10 বছর। এই 10 বছরে মুর্শেদের প্রত্যেকটা কথায় অন্তরের অন্তঃস্থল থেকে সহমত পোষণ করে, মুর্শেদের প্রত্যেকটা কথায় নিজেকে রাজি খুশি রাইখা চলতে পারার নাম হচ্ছে মুর্শেদের উপর আত্মসমর্পিত থাকা। আর মনে করেন আমি বাবাজানরে ভালোবাসি, সিজনাল ভালোবাসা, বুঝেন নাই কথাটা? একটা বিপদ থেকে উদ্ধার পাইছি, আমি মনে করেন ঘোষণা দিলাম দেওয়ানবাগী সারা পৃথিবীর অলিদের বাদশা। আর মনে করেন আমারই মঙ্গলের জন্য আল্লাহ আমার মানবটা কবুল করে নেই, আমার মঙ্গলের জন্য, তখন বললাম দূর তুই এত টাকলাম, আল্লাহ আমার কথা শোনেও না। তো এও প্রেমিক, কারণ এও বাবার কাছে মানত করে। আর ওই যে যেটা বললাম, মুর্শেদের প্রত্যেকটা কথায় যে আত্মসমর্পিত থাকে, সেও মানত করে। দুইজন কি সমান? কথাটা কেন বললাম, আমি বড় হুজুরকে যেই জিনিসটা সব সময় দেখতাম, যে উনি কখনো কোনো অবস্থাতেই
অভিযোগ ছিল না যে আমি বাবাজানের ধরেন ধরেন কথার কথা আগামীকালকে ঈদ, আল্লাহ তুমি আজকে আমার হসপিটালে রাখলা কেন? আগামীকালকে মিলাদুন্নবী, আজকের দিনে আমি আইসিইউতে কেন? কিন্তু ওই জায়গায় হইলে আমাদের অন্তরে কিন্তু অসংখ্য কোশ্চেন আসতো না। কিন্তু ওনাকে দেখতাম কখনো বিনা প্রশ্নে মুর্শেদকে ভালোবাসা অনেক বড় একটা ব্যাপার। বড় হুজুরকে দেখতাম দরবারের অনেক বিষয় নিয়ে যখন কথা বলতো, উনি বলতেন এইটাইভাবে করো, অমুকের ওই সমস্যা, ওরে মানত করতে বলো, ওনার এইটা করতে বলো, এর এইটা বলো, ওইটা বলো, এরকম আর কি বিভিন্ন বিষয়। আমি বলতাম যে বড় হুজুর, আমি তো বাবাজানের কাছে অনেকবার শুনছি যে বাবাজান বলছেন যে আপনি যদি মোরাকাবা করে বাবাজানের কাছে বলেন, সাথে সাথে আপনার অসুখ ভালো হয়ে যাবে, আপনি বলেন না কেন? বলেন। আমি বলি একটা, আমি উত্তরে করলে হ্যাঁ কয় দক্ষিণে, কয় তোমাদের মদিনা কেমন চলতেছে, অথবা মনে করেন একদম মানে নাই ধরেন উটের খামারের উটগুলার কি খবর, তো এটার সাথে এটা রিলেট করেই না। আমি ওনারা অনেকবার বলতাম তো কথা ঘুরান কি জন্য, স্ট্রেইট প্রশ্ন করতেছি। বাবাজান বলতেন যে আপনি বাবাজানের কাছে আজিজি করলেই সুস্থ হয়ে যাবেন, তো করেন না কেন? উনি কিন্তু আমার এই কথাগুলারে কখনো, তখন হয়তো বুঝতাম না যে দূর বলি একটা শুনে না কথা, কিন্তু পরে বুঝলাম যে আসলে ওই যে বাবাজানের ওই ঘটনাটা আপনাদের মনে আছে, সম্ভবত আশুরার সময় আমাদের অনুষ্ঠানে বৃষ্টি হয়েছিল, আমরা সবাই অস্থির হয়ে গেছিলাম যে বৃষ্টি হইতেছে। বাবাজানের কাছে গেলাম, বাবাজান বললেন আল্লাহর অনুষ্ঠান, আল্লাহ কি তার বান্দাকে ভেজাবে না রোদে পোড়াবে, এটা মালিককে ডিসাইড করতে দাও, তোমরা চিন্তা করো না। পরে বাবাজান বলতেছিলেন যে আমার সাধারণ একটা মুরিদ যদি হুকুম দেয় বৃষ্টি বন্ধ হইতে পারে, আর আমি ওলিদের বাদশা, তা আমার এখানে যদি না হয় তাহলে বুঝতে হবে আমি আল্লাহর ইচ্ছায় আত্মসমর্পিত। তো ওইরকম বড় হুজুরকে দেখতাম, উনি কষ্ট ভোগ করতেন শারীরিক, কিন্তু কখনো আল্লাহর উপর থেকে, মুর্শেদের উপর থেকে এই যে আত্মসমর্পণ, সেটাই কোনো ত্রুটি ছিল না। আজকে সেই বড় ভাইয়ের আসলে চেহলাম, বাবাজান ওফাতের পরে যখন ফিতনার একের পর এক ঝড় আসা শুরু হইল, আমি তো বাসায় সবার ছোট, তো মনে করেন সব সময় পাশে থাইকা যে একটা সাহস দেয়া, একদিকে বড় হুজুর, একদিকে সেজ হুজুর, আপারাও ছিলেন। এই যে মনে করেন যে মানে ধরো আমার এখনো মনে আছে বিভিন্ন সমস্যায়, বিভিন্ন সংকটগুলাতে বড় হুজুর আমারে ফোন কইরা হসপিটাল থেকে, ভাই তোমার কোনো ভয় নাই, আমার পূর্ণ সমর্থন তোমার সাথে আছে, তুমি এটা করো, যেটা ভালো মনে করো করো। আসলে ওই জিনিসটা আর কি খুব মিস করি, যে একসাথে দেখেন কেউ চিরকাল থাকবে না, ভাইয়া চলে গেছেন, একটা সময় আমি থাকবো না, একটা সময় আপনারা থাকবেন না, কেউ থাকবে না, কিন্তু এই সরল জীবনগুলো, ওনার সরলতাগুলো খুব মনে পড়ে আর কি। জীবনে অনেক মানুষ দেখব, অনেক দেখছি, ভবিষ্যতে আরও দেখব, কিন্তু এরকম মানে সহজ সরল, সরলতার মূর্ত প্রতীক এরকম মানুষ দেখব কিনা তা জানি না। বুঝেন নাই কথাটা? জীবনে তো অনেক মানুষ দেখছি, এমনও মানুষ দেখছি যে দোয়া করি আল্লাহ জীবনে যাতে তার দ্বিতীয়বার তার সাথে দেখা না হয়। বুঝেন নাই কথাটা? এমনও মানুষ আছে যাদেরকে দেখার পরে এতটাই শোকা হতো যে আল্লাহ আর দেখতে চাই না, যা দেখছি আর না। আর কিছু মানুষ আছে বারবার দেখতে মন চায় যেন আবার দেখি। আসলে আমি তো আর ইমাম হুজুরকে দেখি নাই, আর দয়াল মাকে পাইছি কম, কারণ আমি যখন মিশরে চলে যাই তখন আমার 12 বছর বয়স, 12 12.5। আব্বু তোমার কত? 12? এর থেকে একটু বড়, তো একদম ছোট। ওই মানে ওর যদি 12 হয়, 12.5 আপনার আইডিয়া করে নেন কি হবে। 12.5 বছর দেশের বাইরে বাবা মারে রাইখা যাওয়ার সুইটেবল এজ না। তো গেলাম,
তো ওইখানে কিন্তু ভাইয়ার সাথে একটা সময় কাটানো, তো ওইখানে আমাদের দুই ভাইয়ের বন্ধুত্ব বলেন, সম্পর্ক বলেন, আন্তরিকতা বলেন, এই বন্ডিংটা আমাদের তৈরি হয়েছে। তো যাই হোক, উনি কেমন স্মরণ ছিলেন একটা ছোট্ট উদাহরণ দেই। যে দেখা গেছে উনি যারে পাইতেন পরিচিত না, আইসা একটু মিশরে থাকতে কেউ আইসা একটু কাইন্দা কাইটা, নুরুজ্জামান আমার এটা হুদাই চাপা মারত। কারণ আমি এগুলো দেখছি, যারা ওনার থেকে মানে আইসা একটু টাকা চাই, উনি মনে করেন ধরে ধরে টাকা দিয়ে দিত। দেখেন, মানুষকে হেল্প করা অপরাধ না, কিন্তু একটা মানুষ বিপদের কথা বলে নিল, গিয়ে দেখতেন যে এই টাকা দিয়ে সে মানে আনন্দ ফুর্তি করতেছে বা মানে ঘুরতেছে ফিরতেছে, তখন এটা কেমন লাগবে বলেন তো? ভাল লাগবে? তো অনেকটা এরকম দেখতাম যে আইসা বড় হুজুরকে বিপদের কথা বলতো, আমার এই বিপদ, আমার এই কষ্ট, এইটা ওইটা, বড় হুজুর তাদেরকে আবার খুব সরল বিশ্বাসে টাকা দিতেন। দিলে দেখতাম কি এরা গিয়া মনে করেন এনে টাকা দিয়ে ঘুরতে যায়, এটা করে ওইটা করে। তো আমি বড় ভাইয়ারে বলছি যে ভাইয়া আপনি কাউরে টাকা দিবেন না। আমি তো না করতে পারি। আমি বলছি না, এখন করতে হবে। আমি একটু রাগ হয়ে বলছি যে না, এখন করতে হবে। দেখেন কি অবস্থা। এরপর ওনার কাছে কেউ এসে টাকা চাইছে, নুরুজ্জামান তোমার কাছে টাকা আছে? চুপ করে রয়েছে। আবার জিজ্ঞেস করছে, নুরুজ্জামান আছে? কয় আছে, আমার ছোট ভাই দিতে মানা করছে। আল্লাহ মাফ করো। তো এই যে বিষয়গুলা আমার আবার এটা বইলেও দিত, অমুকে টাকা চাইছিল, তোমার নাম কয়ে দিছি, এখন হেরে তুমি সামলাইবা, ঠিক আছে? তো এরকম মানে খুব একটা সরলতার উদাহরণ দিলাম। তুমি সবসময় দেখতাম, শুধু আমার সাথে না, যদি আমি বলি আমার সাথে, তাহলে তো এটা ফকর করা হবে। যতগুলো আশেকের আমার অন্যান্য ভাই বোন বলেন, প্রত্যেকটা আশেকের রাসূল বলেন, প্রত্যেকের সাথে ওনার একটা অন্য রকম সম্পর্ক ছিল। তো দয়ালমা রহমতুল্লাহ আলাইহার মাঝে যেরকম সরলতা দেখছি, ওই রকম সরলতা দেখতাম বড় হুজুরের মধ্যে। এত সরল মানুষ, মানে সত্যি কথা কি, মাঝে মিশরের কথা যদি বলি, ছোট মুখে বড় কথা, মানে উনি আমার বড় ভাই, কিন্তু দেখা রাখা লাগতো আমার, বুঝলেন না এই কথাটা? উনি কিন্তু আমার বড়। তো এটা একটা ভালোবাসার। আর উনি সবচেয়ে বড় জিনিসটা কি দেখতাম, যে এটা একটা বাবাজানেরই দয়া, যে একটা বন্ধুসুলভ আচরণ করা বা একটা বিশ্বাস করা। এটা আমি সব সময় খুব নিজেরে মানে ভাগ্যবান মনে করি, যে উনি প্রত্যেকটা কাজে, যেমন একটা উদাহরণ দিতে এলে বুঝবেন, ঈদের একদিন আগে না, ঈদের আগের দিন রাতে, না একদিন না 2 দিন আগে, যেন মনে থাকে না, তো আমারে ফোন দিয়েছে, দিয়ে বলতেছেন যে ভাই আমার বাসায় যে কাজের ছেলে আছে, মানে কাজ করেন যে মোসাদ্দেক, ওর তো শরীরটা খারাপ। ওইগুলো আচ্ছা তাইলে, তো বলতেছে যে ওই তুমি আমার কর্মীগুলার একটু বইলা দাও, যেহেতু মোসাদ্দেক অসুস্থ, তারা যেন অল্টার করে করে একজন অল্টার করে করে ডিউটি করে। তা আমি বললাম আপনার কর্মী, আপনি বললে ভালো হইতো না? আপনার কথা তারা মূল্যায়ন বেশি করবে, তারা আপনার কর্মী। তা আমারে বলে কি, আমি বললে শুনবে, কিন্তু তোমার একটু ভয় পায়, তুমি বললে বেশি শুনতে। এই যে বিষয়গুলো দেখতাম, যে সব সময় মানে একটা ভালোবাসা, আসলে বড় ভাই, একটা বন্ধু। বাবাজান বললাম না, যে বাবাজান ওফাতের পরে মানে ভাইদেরকে দেখছি, একদিকে বড় হুজুর, একদিকে সেজ হুজুর, বা এদিকে আপারা। এই যে এটা অনেক বড় একটা জিনিস, মানসিক সাপোর্ট। বিশ্বাস করেন, আপনার অন্তরের মধ্যে যদি আপনার মধ্যে যদি একটা মানসিক সাপোর্ট থাকে, আপনার সাথে 1000 লোক থাকার দরকার নাই, আপনার আপন মানুষ পাশে থেকে যদি আপনার একটা সাপোর্ট দেয়, এটা অনেক বড় একটা শক্তি। তো এই কারণে বললাম। তো যাই হোক, আজকে তো বড় হুজুরের চেহলাম। এখন যারে ভালোবাসি, এখন আমার সকাল থেকে মাথার মধ্যে টেনশন ঘুরতেছে, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে, কিন্তু বড় হুজুরের চেহলাম, এটা মনে আসে না। তাহলে এখন যাইতে জোরে আমি কি, উনি মারা গেছে বক্তব্য দিব বলেন? অনুষ্ঠান আমরাই অর্গানাইজ করছেন, আমাদের মনে আসে না যে আমার ভাইয়ের
ওফাতের অনুষ্ঠান করতেছি। তো যাই হোক, আমি সবাইকে যেই কথাটা আজকের দিনে বলতে চাই যে আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন, যেন আমরা বাকিটা জীবন বাবা দেওয়ানবাগীর শিক্ষা, বাবা দেওয়ানবাগীর আদর্শ এবং বাবা দেওয়ানবাগীকে ভালোবেসে জীবনটাকে অতিবাহিত করতে পারি। দেখেন, আমরা গতবার 4 দিনে কি করলাম, ফাতেহাখানে। আসলেই বাবাজান যেই কথাটা বলছিলেন যে তোমরা ইমানে কায়েম থাকো, আমার ভাই নূরে খোদা উনি কিন্তু দেখাই দিচ্ছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুর্শেদকে কিভাবে ধরে রাখতে হয়। কি বলেন, সত্য না মিথ্যা? তো এই যে মনে করেন আজকে বড় জোরের চেহেলামে আসলাম, এসে যদি আমরা বড় জোরের এই শিক্ষাটায় উদ্বুদ্ধ হইতে না পারি, সর্ব অবস্থায় মুর্শেদকে ভালোবেসে উদ্বুদ্ধ হইতে না পারি, তাইলে আমরা কিন্তু বড় জোরকে প্রকৃত ভালোবাসতে পারলাম না। তো যাই হোক, আজকের দিনে আমি সবাইকে বলবো আমাদের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, খাস করে বড় জোরের পরিবারটার জন্য। এই যে ছোট বাচ্চা আছে, আমাদের আরেক বাচ্চা আছেন, ওই যে নাফিসা, আমাদের ভাবি আছেন, আসলে ওনাদের যে এই অপূরণীয় ক্ষতি, সান্ত্বনা ছাড়া আর মালিকের কাছে ওনাদের জন্য দোয়া ছাড়া দয়া চাওয়া ছাড়া আর তো আমরা গোলামরা কিছু করতে পারি না। আল্লাহ যেন দয়া করে একদিকে ওনাদেরকে ধৈর্য দেন, এই অপূরণীয় ক্ষতিটা যেন ওনারা ধৈর্য ধারণ করতে পারেন। অপর দিকে আবার যেন বড়জুর যেভাবে ইমানে কায়েম ছিলেন, তার সন্তানদেরকেও যেন তারাও যেন তাদের বাবার মতো বাবা দেওয়ানবাগীর ভালোবেসে ইমানে কায়েম থাকতে পারে। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয়, যে আজকে যারা কষ্ট করে আসছেন, আসলে আজকে তো চেহলামের অনুষ্ঠান, আজকে তো মানে নর্মাল অনুষ্ঠানের মতো না। যারা কষ্ট করে আসছেন, আমি সবাইকে দূর দূরান্ত থেকে যারা সম্মানিত আশেক রাসূল ভাই বোন যারাই এখানে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের দাওয়াতে কষ্ট করে আসছেন। তো আমরা যেন মহান মুর্শেদের আদর্শটা জীবনে আগায় নিয়ে যেতে পারি। এবং আরেকটা কথা বলবো, আমরা যেরকম আমাদের বাচ্চাদেরকে আস্তে আস্তে ট্রেনিং দেওয়া শুরু করতেছি, আপনারাও আপনাদের সন্তানাদি যারা আছে তাদেরকে আস্তে আস্তে দরবারের দিকে নিয়ে আসেন। আমি গত ফাতেহাখানির অনুষ্ঠানে কারবালার একটা ঘটনা বলছিলাম, মনে আছে? যে একজন সাহাবীরই সন্তান ছিলেন যে কারবালায় ইমাম হোসেনের শাহাদাতটা ঘটাইছিল। এটা তো আছেই। এরপরে আমি আরেকটু উপলব্ধি করছি, সেটা কি জানেন? সেটা হচ্ছে, দেখেন, মানুষের অবস্থা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে? অনেক মানুষ আছে বৃদ্ধ হয়ে গেছে, শেষ বছর মানে মানে আপনার সন্তান বিরোধিতা করলো, সেটা তো এক জিনিস আছেই। আরও ভয়ঙ্করটা ওই দিন বলতে পারি নাই, আজকে উপলব্ধি করছে দেখে বলে, আরও ভয়ঙ্করটা হইল আপনার ইমান বিপদে। আপনার সন্তানকে যদি আশেক রাসূল বানাইতে না পারেন, শেষ জীবন আপনি বিপদে গিয়ে পড়ে যাবেন। কিভাবে একটু বলি। শেষ জীবনে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বিছনায় পড়ে যাবেন, কেউ এখন শক্তি সামর্থ্য আছে 10টা কথা বলতে পারেন। আপনাদের বাসায় বৃদ্ধ পিতামাতা আছে না, বিছনায় প্রস্রাব পায়খানা করতেছে, দেখার কেউ নাই। ওই সময় যদি সন্তান আশেক রাসূল না হয়, আমি এরকম মানুষও দেখছি দরবারে আসতো, দরবারের খুব আশেক ছিল, কিন্তু মনে করেন ছেলে মেয়ে নাতিপুতির আশেক রাসূল বানায় নাই, যৌবনে হয়তো কিছু করে নাই, বৃদ্ধ হয়েছে পরে সবাই মিলে চাপ দিছে, ভয় আর দরবার ছেড়ে দিচ্ছে। শুধুমাত্র যে আপনার সন্তান যে পরবর্তীতে বিরোধিতা করবে তা না, তাদেরকে আশেক রাসূল না বানাইলে আপনার ইমানও বিপদে পড়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন যে এটাই নিয়ম। এই যে দেখেন, আমরা এখন আছি, ওরা ছোট, আমরা বুড়া হব, ওরা যুবক হবে, আমরা একেবারে বার্ধক্যে পৌঁছায় গেলে ওরা তখন একদম পূর্ণতা লাভ করবে। এটা আপনার সন্তানও, আপনার যুবক, আপনার সন্তান বাচ্চা, আপনি বৃদ্ধ হবেন, আপনার সন্তান যুবক হবে নাকি? তো এই কারণে শেষ বয়সটা যেন এমন কোনো বিপদের সম্মুখীন হইতে না হয়।
সম্মানিত আশিক রাসূল জাকির ভাইরা। আর পরিশেষে সবাইকে একটি কথাই বলবো যে আমাদের বড় হুজুরের সম্মানিত কর্মীরা যারা আছে তারা কোনোভাবেই, বা বড় হুজুরের নারায়ণগঞ্জের সম্মানিত আশিক রাসূল ভাইরা যারা আছে, আপনারা কোনোভাবেই নিজেদেরকে একা ভাববেন না। দেখেন, একটা কথা বলি, বড় হুজুরের সন্তানকে আমি ভালোবাসি, কারণ সে আমাদের কাছে আমানত। কারণ বড় হুজুরের সন্তানই তো শুধু আমানত না, বড় হুজুরের প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে আমানত। আমি কি ভুল বললাম? তো আপনারা নিয়মিত মদিনায় আসবেন। মদিনায় বাবা দেওয়ানবাগি আছেন, হযরত দয়াল মা আছেন, বড় হুজুরও আছেন। পরিষ্কার? আপনারা নিয়মিত মদিনায় আসবেন। মদিনায় এসে বাবা জান দয়াল মার পাশাপাশি বড় হুজুরের এখানে জিয়ারত করবেন, দেখা সাক্ষাৎ করবেন, যেন আমরা কোনো অবস্থাতেই এই আমাদের ভালোবাসার সম্পর্কটা যেন ঘাটতি না পড়ে। আমি সবাইকে অনুরোধ করব, যারা আগে বড় হুজুরের সাথে কাজ করতেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা আস্তে আস্তে মদিনার দিকে আসবেন। আমরা চাই এই মদিনাটায় যেন বাবা দেওয়ানবাগির একটা প্রসারের একমাত্র কেন্দ্র বানাইতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? দেখেন, একটা কথা কি, বাবা যান 11টা দরবার দিয়েছেন, লক্ষ্য একটাই, প্রত্যেকটা দরবার থেকে যেন বাবা দেওয়ানবাগির মত প্রতিষ্ঠিত হয়, ভিন্ন কোনো মত না। কি বলেন, সত্য না মিথ্যা? 11টা দরবারের উদ্দেশ্য হইল 11টা দরবার থেকে একটা মতকে প্রতিষ্ঠিত করা, নাকি 11টা মতকে? 11টা দরবার থেকে 11 মতকে না, একটা মত, আর সেটা হচ্ছে বাবা দেওয়ানবাগির মত। তো এই কারণে বললাম যে দেখেন, এই মদিনাতে আমরা আস্তে আস্তে চাই সমস্ত ডিপার্টমেন্টগুলোকে আস্তে আস্তে, বিভিন্ন নামে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে একটা ডিপার্টমেন্ট, এটা হচ্ছে বাবে মদিনার বাবে মদিনা, আমরা দেওয়ানবাগ শরীফ বলি, কারণ আমাদের 1 নম্বর ব্যানারই তো দেওয়ানবাগ শরীফ, নাকি? আর বাবা দেওয়ানবাগি যেখানে আছে সেটাই তো দেওয়ানবাগ শরীফ। তো এই কারণে দেখবেন আমরা কর্মীদেরকে বেস দিয়ে দিছি, সব একটা প্যারালাল করে দিতেছে। তো আমরা ওই দিনটা ফিরে আনতে চাই। আমি ছোটকালে যেই দিন দেখছি কিরকম, কোনো জাকেরকে যদি জিজ্ঞাসা করছি, ভাই আপনার পরিচয়, সে বলছে আমি বাবা দেওয়ানবাগির মুরিদ, এরপরে বলছে যে আমি এই ডিপার্টমেন্টে কাজ করি। বড় হয়ে যেটা দেখছি, এখন দেখি আপনি কাউরে অনেক নতুন মুখ চিনি না, জিজ্ঞেস করলে যে আপনার পরিচয়, আমার এসা কয় আমি এমডিএসের কর্মী, আমার ডিপার্টমেন্টেই বললাম, মাইন্ডসেটটা কইলাম কি নিজের ঘরেরটাই বলি। আমি যদি জিজ্ঞাসা করি তুমি এমডিএসের কর্মী, ছোট ছোট তোমার মুক্তি দিবে না, মুক্তি তো দিবে দেওয়ানবাগি, তুমি দেওয়ানবাগির কি? আগে বুঝতে হবে, আগে আপনি দেওয়ানবাগির মুরিদ, তারপরে কোনো না কোনো ডিপার্টমেন্টে আপনি আসেন। তো যাই হোক, আর কিছু মনে করেন না, কথাটা আজকে এই কারণে বলতেছি যে বাবা জান ওফাতের পরে আমি যে জিনিসটা দেখছি, কিছু কিছু মানুষের হয়তো মনে করেন ডিপার্টমেন্টের কিছু কিছু কর্মীদের নিজেদের আভ্যন্তরীণ কিছু মানুষের স্বার্থ, কিছু কর্মীদের স্বার্থ মিলিত হয়ে কিন্তু ধর্মের এই 12টা বাজছে। কি বলেন, সত্য না মিথ্যা? এই যে মনে করেন, এটা খুব স্বাভাবিক, আমার ডিপার্টমেন্টের তারা চাবে আমারে বড় করতে, আরেক ডিপার্টমেন্ট চাবে তারে বড় করতে, আরেক ডিপার্টমেন্ট চাবে তারে বড় করতে। তাহলে প্রশ্ন হইল, তাহলে দেওয়ানবাগিরে বড় কে করবে? আগে কিছু মনে করেন না, আগে ধর্মটা আপনাদের জানতে হবে। বাবাজান আমাদেরকে ইমাম রেখে গেছেন, কেন রেখে গেছেন? এক বাবাজানের পরে এক একটা নতুন নতুন পীর দাঁড়ানোর জন্য? তাইলে ভুল। বাবা দেওয়ানবাগি আমাদেরকে রেখে গেছেন যেন বাবা দেওয়ানবাগির আদর্শকে আমরা মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে পারি, বাবা দেওয়ানবাগিকে মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? তো এই কারণে মনে করেন, আগে আমাদের কাজের একটা সহজ উদাহরণ বলি। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের কাছে তারা রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা বলেন, কারো বাবা, কারো স্বামী, কারো চাচা, কারো আত্মীয় ছিলেন না? কিন্তু সবাই রাসূলকে কি ডাকতেন? রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ডাকতেন না? আচ্ছা, এরপরে সন্তানদের পরের জেনারেশন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি পুতি যারা ছিলেন, ওনারা রাসূলকে কি বলে ডাকতেন? ইয়া রাসূল, রাসূলুল্লাহ, নাকি?
আচ্ছা, এরপরে সাহাবীরা ওনারা রাসূলকে কি বলে ডাকতেন? খোলাফায়ে রাশিদিন ওনারা রাসূলকে কি বলে ডাকতেন? এরপরে সাহাবীর পরে আসে কারা? তাবেই, তাই না? ওনারা রাসূলকে কি বলে ডাকছেন? তাবেই রাসূলকে কি বলে ডাকছেন? এখন অধ্যাবসী আমরা যারা আছি, আমরা যখন মিলাদ পড়ি আমরা কি বলি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাইলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইউনিভার্সাল, সবার জন্য রাসূল। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে আমাদের যে অন্য ধর্ম অন্য তরিকা সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের যে মোহাম্মদ ইসলাম, সেই মোহাম্মদ ইসলামে আমাদের একমাত্র ইউনিভার্সাল মুর্শেদকে বলেন তো? বাবা দেওয়ানবাগী। এই কারণে আমি আপনাদের সবাইকে বলব যে আগে একজন ইমাম, আমি গতবার বলছিলাম আলোচনায় যে আমাদের পরবর্তীতে যারা ইমাম হবে তাদের সবচেয়ে বড় যে যোগ্যতাটা থাকতে হবে, বেসিক ইমামের কিছু ক্রাইটেরিয়া তো লাগেই। পুরুষ হওয়া, সুস্থ মস্তিষ্ক করা, প্রাপ্তবয়স্ক হওয়া, এগুলো ইসলামিক নিয়মকানুন জানা বা মানে মানসিকভাবে সুস্থ হওয়া, সব তো আছেই। কিন্তু একজন ইমামের সবচেয়ে বড় গুণ থাকতে হবে যে নিজের সব কিছুকে ম্লান করে বাবা দেওয়ানবাগীর আদর্শকে প্রতিষ্ঠিত করে। পরিষ্কার না? পরিষ্কার না? আমি আবারও ওই কথাটা বলছি, আবারও বলি, কারণ সবসময় সবারে পাই না তো। যে মনে করেন কেউ আইসা বলল পরবর্তীতে আমি একজন ইমাম, আচ্ছা তো বলল ইমাম, কারণ দেখেন মুর্শেদ বলে দাঁড়া থাকা এটা কঠিন। কারণ বাবা জান এই আমার দরবারে কেউ পীর হবে না, আমার দরবারে কেউ মুর্শেদ হবে না, হইলে আপনারা পাত্তা দিবেন। এই জায়গার উপরে এমন সিল মারা মারছে, মানে কেউ যদি বাবা জানে বাদ দিয়ে গিয়ে মুর্শেদ মানে সেটা ভিন্ন কথা, কিন্তু বাবা দেওয়ানবাগীরে মাইনে আরেকজনে মুর্শেদ মানা সম্ভব না। বাবা জানে এইটার ওই যে কি বলে জানি একটা সিলগালা করে দিচ্ছে। আপনাদেরকে হুকুম দিচ্ছে, আমাদেরকে না। জাকেরদেরকে বলছে আমার সন্তানরা দাবি করলে আপনারা পাত্তা দিয়েন না, তুলার মতো উড়াই দিবেন। বলছে না? বলে নাই? মানে এই ক্ষেত্রে আমাদেরকেও বলে না, আপনাদেরকে বলছে যদি আমার সন্তানরা দাবি করে আপনারা ছেড়ে দিয়েন না। তো যাই হোক, মনে করেন কেউ পরবর্তীতে ইমাম দাবি করলে, ইমাম দাবি করার কিন্তু দলিল আছে, মুর্শেদ পীর দাবি করার দলিল নাই। দেওয়ানবাগীর বিরোধিতা, বাবা দেওয়ানবাগীর বিরোধিতা করছে, কিন্তু আমার দরবারে ইমাম হবে এই ব্যাপারে বাবা দেওয়ানবাগী শত শত বানিয়েছে, আছে না নাই? তাহলে ইমাম হইতে কোনো বাধা নাই নাকি? এখন মনে করেন ইমাম হইয়া বলল দেওয়ানবাগীরে পাইতে আমারে লাগবে সুকৌশলে। আমি তো প্রায় বলি যে মনে করেন, কারণ একটা জিনিস কি, আমরা যদি ফ্যাক্ট নিয়ে কথা না বলি আপনারা শিখবেন কার কাছে? আমি যদি সমস্যা দেখে এড়ায় যাই, সমস্যা নিয়ে কথা না বলি, তাহলে আপনারা কাদের কাছে শিখবেন? কিছু মনে করেন না, আপনারা যদি আমাদের চোখের সামনে বিপদগামী হন, মনে করেন বাবা জান ছাইড়া দিবে, একবারে টাইট করে ধরবে যে কিরে তোদের কি ইমাম ঘোষণা করলাম, করলি কি? আমার আশেকের রাসূলুল্লাহ ভুল পথে গেল, তোমাদের কি ইমাম বানাইলাম, কি করলা তোমরা? মনে করেন বাবা জান ছাইড়া দিবে। খালি তাহলে একটা কথা বলি, মানে এটা স্বপ্ন, আধ্যাত্মিক স্বপ্ন বলা ঠিক না, তারপরেও বলি, বাবাজান ওফাতের করে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে মানে বাবাজান ওফাতের 8 মাস পর্যন্ত আমি ভাবছিলাম বিভিন্ন অবস্থা, এটা আপনারা জানেন, সেগুলো বলতে চাই না, দরবারের ফেতনা এটা সেটা, অনেক চাপে থাকার কারণে অনেক কিছু। তখন ভাবছিলাম যে যাবতীয় কাজ থেকে নিজেরা সরাই নিব, তরিকার কাছ থেকে, কারণ তখন পরিস্থিতিটা এমন ছিল, মনে করেন যে দরবারের যে পরিস্থিতি, আমরা কিন্তু বাবাজান ওফাতের 1.5 বা 2 বছর পরে মদিনাতে প্রথম আসলাম, তাই না? এর আগে তো ঢুকতেও পারতাম না ঠিক মতো, মনে আছে আপনাদের তখনের কথা? তো খুব অভিমান কষ্ট থেকে যে দুত্তরি এত ফেতনা, এত চাপ, এত অভিযোগ, এত কিছু, এর থেকে বাসায় বসে বসে আল্লাহ বিল্লাহ করি। আপনাদের ইমানের কি হয়েছে সেটা আমার কিছুটা ধারণা আছে, কারণ আমি একজন বাবাজান কর্তৃক ঘোষিত ইমাম হওয়ার পরেও ঘরে বসার চিন্তা করছি। তাহলে আপনারা যে কোন পর্যন্ত চিন্তা করছেন এটা আমি কিছুটা ধারণা করতে পারি। বুঝেন নাই কথাটা? তো যাই হোক, বিশ্বাস করেন 3 মাস আমি মানসিক রোগী হয়ে গেছিলাম, খালি স্বপ্ন দেখলাম বাবাজান রাগ। ওই যে ডিসাইড করছি দরবারের কাজ করব না, খালি স্বপ্ন দেখি বাবাজান আমারে বকা দিচ্ছে, বাবাজান আমারে মারতে আসতেছে। একদিন তো এরকম স্বপ্ন দেখছি বাবাজান মারতে আসতেছে,
আমি ভয়ের চোটে ঘুমের থেকে ওইটা কাঁপাকাঁপি শুরু করছি ভয়ে। মুর্শেদকে রাগ দেখলে তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ আমার ভুল হয়েছে, যত কষ্ট হোক আমি আবার দেওয়ানবাগির কথা বলা শুরু করব। মানে বাবাজান ওফাতের পরে অনেক চক্রান্ত হয়েছে, সেটা আপনারা জানেন। এই চক্রান্তগুলোর কারণে মনের চাপের কারণে 8 মাস কোনো কাজ করতে পারি নাই, কিন্তু আমার মুর্শেদ কিন্তু আমারে ছাড়ে নাই। এই 8 মাসের 3 মাস সত্যি কথা বলি বাবাজানের থেকে আমি ডলার উপরে ছিলাম। মুর্শেদরা যদি স্বপ্নে কেউ রাগ দেখে, ওই মুরিদের তো মনে করেন বাচ্চা থাকার কোনো অধিকার থাকে না, আধা পাগল হয়ে যায়। এরপরে যখন মাফ চাইলাম, দয়া চাইলাম, এরপরে দেখলাম আবার বাবাজান খুশি হয়ে গেছে। এরপরে তো মুর্শেদের দয়াই দয়া। এই যে এখন মদিনাতে যে আজকের এই সব কিছু, এটা তো দেওয়ানবাগির দয়া ছাড়া কিছু না। বাবাজান না চাইলে কখনোই আমরা এখানে আসতে পারতাম না। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে বলবো, কোনো অবস্থাতেই এই একটা জায়গা রিজার্ভ, মানে বাংলাটা সংগ্রহিত থেকে বাবা দেওয়ানবাগির জায়গাটা একজন মুরিদের অন্তরে, এই জায়গাটা দেওয়ানবাগির জন্য রিজার্ভ করে রাখেন। এই জায়গায় কেউ নেই। ওই যে বিভিন্ন হোটেলগুলোতে দেখলে বা বিভিন্ন ভালো জায়গায় গেলে দেখবেন টেবিল বুক করা থাকে, এই জায়গাটা রিজার্ভ, এখানে আগের থেকে বুক আছে, এখানে আপনি যত টাকা দেন, যা মন চাই করেন, টেবিল পাবেন না। ভুল বললাম? তো এই অন্তরটা দেওয়ানবাগির জন্য রিজার্ভ করে রাখেন। আজকে আমরা আছি, আমাদের নেতৃত্বে কাজ করেন, কালকে ওরা আসবে, পরবর্তী জেনারেশন, ওদের নেতৃত্বে কাজ করেন, কিন্তু আপনার অন্তরে না মঞ্জুরে খোদা বসবে, না এরপরে কেউ বসবে সেফ দেওয়ানবাগি। পরিষ্কার না? পরিষ্কার না? এই জায়গাটায় কোনো ভুল করেন না। যদি এই জায়গায় ভুল করেন, অত্যন্ত পরিতাপ আর দুঃখ ছাড়া কিছু নাই। পরিষ্কার না? পরিষ্কার না? তো এই কারণে দেখেন, আমি আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করতেছি যেন ফেতনা, মনে হয়েছে ডিপার্টমেন্টগুলো থাকতে ফেতনা হইতে পারে, ডিপার্টমেন্টগুলোকে ভেঙে প্যারালাল করে দিতেছে, কিন্তু আমি যেরকম করতেছি আপনাদেরও একটা জায়গায় জিরো টলারেন্স থাকতে হবে, যে অন্তরে বাস করার জায়গায় দেওয়ানবাগি ছাড়া কেউ নেই। সবাইকে ভালোবাসবো, মুর্শেদের সমস্ত আওলাদদেরকে সম্মান করব, সবাইকে ভালোবাসবো, কারণ মুর্শেদের সন্তানরা আমাদের কাছে সম্মানের পাত্র। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু মুর্শেদের জন্য জায়গাটা রিজার্ভ। এটা শুধু আমার আমলে না, এখন আমাদের সময় না, আজকের থেকে 100 বছর পরে যে আসবে তারও মুর্শেদ থাকবে বাবা দেওয়ানবাগি। তারও অন্তর জুড়ে কে থাকবে? সে কার মুরাকাবা করবে? পূর্ণিমার চাঁদে কাকে দেখবে? কার ধ্যান খেয়াল করবে? কাকে বাবা রাখবে? কার উপর ঈমান আনবে? কার নামে তওবা পড়বে? কার নামে তরিকা নিবে? বাবা দেওয়ানবাগি। অতএব এই একটা জায়গায় আশেকরা যত কঠিন হোক তত ভালো, কিন্তু কোনো টলারেন্স হবে না। পরিষ্কার না? পরিষ্কার না? আর সেই পরবর্তীতে যোগ্য ইমাম যে নিজেকে ধুলিস্যাৎ করে দেওয়ানবাগির গুণগান গাইতে পারে, সেই আপনাদের কাছে পরবর্তীতে যোগ্য ইমাম হিসেবে গণ্য হবে। আর যদি তার মধ্যে ব্যর্থতা থাকে, তাইলে বলতে পারেন সে বাবা দেওয়ানবাগির কোনো ছেলের ঘরে বা কোনো ঘরে জন্ম নিয়েছে, কিন্তু সে যোগ্য হইতে পারে নাই। পরিষ্কার না? পরিষ্কার না? একজন ছাত্র সবচেয়ে বড় আইডেন্টিটি কি? সেই যোগ্য ছাত্র যে পরীক্ষায় ভালো মার্ক নিয়ে আসে। আপনি সারা বছর কিছু মনে করেন না, সারা বছর পড়লেন, গ্রেড পেলেন F গ্রেড, কি লাভ? এই কারণে বললাম, সেই যোগ্য ইমাম হিসাবে গণ্য হবে যে মুর্শেদেরকে সর্ব অবস্থায় মুর্শেদকে মানে প্রেজেন্ট করবে। এই মদিনা হবে বাবা দেওয়ানবাগিকে পাওয়ার স্থান। এই মদিনা হবে বাবা দেওয়ানবাগির মহব্বত শিখার স্থান। এই কারণে মনে রাখবেন, এই মদিনায় আমরা কোনো অবস্থাতেই বাবা দেওয়ানবাগি ছাড়া আর কারো গুণগান চাই না। আপনারা চান? আর কারো গুণগান না। মনে রাখবেন, অনেকে মনে করে ছোট জুরের একটু প্রশংসা করলে কি দোষ?
আরে আমার প্রশংসা করতে চাইলে দেওয়ানবাগির গোলাম বলেন, সেটা আমার জন্য শ্রেষ্ঠ প্রশংসা। আগে পিছে লঘব লাগানোর দরকার নাই। যদি আমার প্রশংসা করতে চান তাইলে বলেন ওই যে দেওয়ানবাগির গোলাম আসতেছে, সেটা মঞ্জুরে খোদার আত্মা, মঞ্জুরে খোদার হৃদয় সবচেয়ে বেশি খুশি হবে। পরিষ্কার না? পরিষ্কার না? আমি দেওয়ানবাগির গোলাম, আমার এখানে সাহিত্য আছে। আমার ভাই নূরে খোদা ছিলেন দেওয়ানবাগির গোলাম, নূরে খোদা আমার ভাই ফজলে খোদা তিনি দেওয়ানবাগির গোলাম, আমার আপারা যারা আছেন তারা দেওয়ানবাগির গোলাম, এবং মনে করেন আমাদের পরবর্তী জেনারেশন যারা তারাও দেওয়ানবাগির গোলাম। আমরা এখানে আসছি দেওয়ানবাগির গুণগান গাইতে, দেওয়ানবাগির সম্মান মানুষের কাছে তুলে ধরতে। এই মদিনাটাই আর কারো উপস্থাপনের জায়গা নয়। এই মদিনায় সেফ দেওয়ানবাগিকে উপস্থাপন করা হবে। এই জায়গায় কেউ আপনারা ছাড় দিবেন না কোনো প্রকার। আপনারা এই জায়গায় কোনো প্রকার কম্প্রোমাইজ করেন না। পরিষ্কার না? পরিষ্কার না? পরিশেষে আলোচনা অনেক করে ফেলছি। এই গরমের মধ্যে আপনাদের হয়তো কষ্ট হচ্ছে, আলোচনার দীর্ঘায়িত করব না। আলোচনা শেষের আগে বড় হুজুরের কথা দিয়েই শেষ করব। বড় হুজুর বলছিলেন, বাঁচবো তো দেওয়ানবাগিরে নিয়ে বাঁচবো, মরবো তো বাবা দেওয়ানবাগিরে নিয়েই মরবো। মহান মালিক আমাদের সবাইকে সহায় হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন। এবং আজকের অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, সবাইকে জানাই ধন্যবাদ। এবং বিশেষ করে আমাদের সেজ সাহেবজাদা হুজুরকে, উনি অক্লান্ত পরিশ্রম, ওনার শরীরটা কয়দিন ধরে ভালো না, সব জায়গায় সিজনাল ঠান্ডা জ্বর চলতেছে, ওনারও তাই। তো উনি চাইছিলেন আজকে বক্তব্য দিতে লাইভে, কিন্তু মানে শরীরের কারণে পারেন নাই। তো উনি আপনাদের মানে আজকের এই অনুষ্ঠান অর্গানাইজগুলো এত চমৎকারভাবে, এবং প্রত্যেকটা আশেকের রাসূল ভাইকে ধন্যবাদ জানাই। এবং যারা আজকে আসছেন আমাদের পরিবারের, আমাদের যারা আসছেন আপাজানরা আসছেন, বড় হুজুরের পরিবারের যারা আসছেন, মানে ভাবিজানরা আসছেন, বা সম্মানিত আশেকের রাসূল বোনেরা যারা আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাবা দেওয়ানবাগিকে নিয়ে বাকিটা জীবন অতিবাহিত করতে পারি, নিজেদের জীবনটাকে এবং আপনাদের জীবনটাকে দেওয়ানবাগিময় করে তুলতে পারি। মালিক যেন সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।